Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকে কিন্তু রয়েছে, তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিমের নতুন ফিফা র্যাঙ্কিং নিয়ে বিশাল পরিবর্তন এসেছে ইন্ডিয়ান ফুটবল টিমের ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। হ্যাঁ, আগে ছিল 127 আর এখন 6 ধাপ নিচে নেমে কিন্তু 133 নম্বরে চলে আসলো ইন্ডিয়ান ফুটবল টিমের র্যাঙ্ক। যে র্যাঙ্কটা একটা সময় ছিল 100রও নিচে, সেই র্যাঙ্ক আজকে 130-এর ওপরে হয়ে গেছে। আর যেভাবে এখন বর্তমান পরিস্থিতি ইন্ডিয়ান ফুটবল টিমের রয়েছে বা হয়েছে, তাতে করে কিন্তু আমরা এমনও হতে পারে যে উন্নতির কথা বলতে পারছি না, এটা শুনলে খারাপ লাগতে পারে, হয়তো এমনও দেখতে পারি যে 150+ চলে গেল টিম ইন্ডিয়ার র্যাঙ্কিং পরবর্তী সময়। এটা হতেই পারে, যেভাবে এআইএফএফ ইন্ডিয়ান ফুটবল টিমকে চালাচ্ছে, যেভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছে, মানে কোনো সিস্টেম কোনো রকম কোনো কিছুই তারা ঠিকঠাক করতে পারছে না। না পারছে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আনতে, না পারছে একটা ভালো কোচকে নিয়ে এই টিমটাকে পরিচালনা করতে, কিছুই হচ্ছে না ঠিকঠাক। তো এই ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে মোটামুটি আশা বা স্বপ্ন দেখা সত্যি একদম অন্যরকম একটা বিষয়, যেটা আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে তো প্রতি সময় করে থাকবো, আগামী দিনেও করব। কিন্তু বারবার নিরাশার সম্মুখীন আমরা হচ্ছি। ইন্ডিয়ান ফুটবল টিম তাদের প্রতি আমাদের যে এক্সপেকটেশন যেটা রয়েছে সেটার কিন্তু এক বিন্দুও তারা দিতে পারছে না। যাই হোক, আশা করব যেন এই দুঃসময় থেকে এই টিম ইন্ডিয়া যেন আবার সুসময়ে ফিরে আসতে পারে। কিন্তু র্যাঙ্কিংটা মোটামুটি 6 ধাপ পিছিয়ে গেল, খুব খারাপ লাগছে। এই রকম অবস্থায় এখন ইন্ডিয়ান ফুটবল টিম রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জেসুস জেমিনাস। কথা ছিল কেরালা ব্লাস্ট এফসি দলের সাথে আরও একটা মরশুম সে খেলবে, কিন্তু এআইএফএফের ভুলে আইএসএল যেহেতু এখনও ভবিষ্যৎ অন্ধকার রয়েছে, এআইএফএফ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এফএসডিএল তাদের শর্ত জানিয়ে দিয়েছে, বাট এআইএফএফের জন্যই কিন্তু সব কিছু এখন ভেস্তে রয়েছে। তাই জেসুস জেমিনেসকে কেরালা ব্লাস্ট এফসি দল কিন্তু রাখতে চেয়েছিল, সব কিছু ঠিকঠাকই চলছিল, সে থাকবে বলেছিল। কিন্তু আইএসএলের ভবিষ্যৎ অন্ধকার বলেই জেসুস জেমিনেস কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে। কেরালা ব্লাস্ট এফসি দল করেনি জেসুস জেমিনেসের সাথে, জেসুস জেমিনেস কিন্তু করেছে কেরালা ব্লাস্ট এফসি দলের সাথে চুক্তিভঙ্গ। তার একটাই কারণ, যেহেতু আইএসএল নিয়ে এখনও কোনোরকম সিদ্ধান্ত আসেনি, তাই তার এই সময়টা সে কোনোরকম ফুটবল সে খেলতে চায়, তাই কোনোরকম দোনামোনার মধ্যে থাকতে চায় না। তাই আগে থেকেই ক্লাব ছেড়ে দিয়ে সে নতুন দলে সই করে নিয়েছে, ইউরোপের একটি ক্লাবে সই করছে, এমনটাই খবর রয়েছে। কারণ সে তার ফুটবল কেরিয়ারের এই সময়ে কোনোরকম সমস্যায় না পড়ে সে ভালোভাবে খেলতে চায়, তার জন্যই। আর এটার একটাই কারণ, সেটা হচ্ছে এফএসডিএল বা এআইএফএফের যে আইএসএল সেটা এখনও অবধি হবে কি হবে না সেটার জন্যই, নাহলে কিন্তু জেসুস জেমিনেস থাকতো। তো ইন্ডিয়ান ফুটবলের অবস্থা খুবই খুবই খারাপ। নেক্সট আপডেট যেটা রয়েছে, সাই গর্ডার যে লাস্ট সিজনে খেলেছে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে, সেই সাই গর্ডার কিন্তু সই করে নিয়েছে আইএসএল থেকে হংকংয়ের লিগে। হ্যাঁ, হংকং প্রিমিয়ার লিগের লিম্যান এফসিতে সে কিন্তু সই করে নিয়েছে। 28 বছর বয়সী দারুণ একটা প্লেয়ার, 21টা ম্যাচ খেলেছে লাস্ট সিজনে, একটা গোল এবং 2টো অ্যাসিস্ট সে কিন্তু করেছে। সে এখন হংকং প্রিমিয়ার লিগে খেলবে, সেখানে লিম্যান এফসি দলের হয়ে খেলবে, পরিচিত একটা ক্লাব। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অঙ্কিত মুখার্জি। সে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। 28 বছর বয়সী এই ভার্সেটাইল ডিফেন্ডারটি চেন্নাই এফসি দলের সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে, তাই সে আরও একটা মরশুম চেন্নাই এফসি দলেই থাকছে। নেক্সট আপডেট রয়েছে অবশ্যই ডিফেন্সের সেরা ফুটবলার বেশ কিছুদিন ধরে আইএসএলে খেলছে, হায়দ্রাবাদ এফসি দলের হয়ে প্রথম আইএসএল খেলতে এসেছিল ওডেই অনাইডিয়া। সে কিন্তু গত 2 বছর এফসি গোয়া দলের হয়ে খেলেছেন, কিন্তু এফসি গোয়া দল তাকে অফিসিয়ালভাবে ছেড়ে দিয়েছে এবং এফসি গোয়া দলকেও সে বিদায় জানিয়ে দিয়েছে। এবং সে একটা মেসেজও দিয়েছে যে গত 2 বছর যে পারফরমেন্সটা করেছে এফসি গোয়া খুব ভালো, এরকম অনেক একটা মেসেজ করেছে। তো ওডেই অনাইডিয়া কিন্তু এখন অফিসিয়ালভাবে ফ্রি প্লেয়ার। তো এই ফুটবলারটিকে কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দল ট্রাই করছে দলে নেবার জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওডেই অনাইডিয়াকে তোমরা খেলতে দেখতে পারো কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে।
ভালো মানের ডিফেন্ডার, অবশ্যই যা পারফরমেন্স দেখিয়েছে তাতে নিঃসন্দেহে যদি এখন অন্য কোনো আইএসএল দলে খেলে তাহলে আরও ভালো পারফরমেন্সে করতেই পারে। মানে এখনও তার কাছ থেকে আমরা পারফরমেন্স আশা করি, ডিজার্ভ করি, সেই রকমেরই একটা প্লেয়ার। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জেসন কামিংস নতুন জীবনে মোটামুটি পা রাখলো। মোটামুটি তার কিন্তু খুব তাড়াতাড়ি আর কি সে বিয়ে করতে চলেছে, কারণ সে ইনস্টাগ্রামে দেখতেই পাচ্ছ স্টোরিতে সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছে যে ম্যারি মি, মানে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। খুব তাড়াতাড়ি তাদের বিয়েটাও হবে, মানে নতুন জায়গায় নাম লেখালেন। জীবন সঙ্গী হিসেবে যে গার্লফ্রেন্ড ছিল তাকেই কিন্তু একদম মোটামুটি অফিসিয়ালভাবে সে তার স্ত্রী করতে চলেছে। সবশেষে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস নতুন করে নতুন মরশুমের জন্য মোহনবাগানের হয়ে আবার অভিষেক হচ্ছে। অভিষেক বলতে মোটামুটি এই সিজনের জন্য প্রথম ম্যাচে তারা পা রাখছেন, মানে প্রথম ম্যাচ খেলবে আজকে সিএফএলের ম্যাচ রয়েছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে, তো সেখানে দীপেন্দু বিশ্বাস এবং কিয়ান নাসিরির খেলার সম্ভাবনা প্রবল রয়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে। কারণ তারা কিন্তু একদিন আগেই বুধবার কিন্তু তারা মোটামুটি প্র্যাকটিসে নেমে পড়েছিলেন, তো সেই ক্ষেত্রে তাদের আজকের ম্যাচে কিন্তু খেলতে দেখতে পারি আমরা। তো নতুন করে আর কি শুরু করছে এবার কিয়ান নাসিরি, আশা করব যেন দুরন্ত ফর্মে চলে আসে, কারণ তোমরা জানো যে লিস্টন আছে কিন্তু আশিক নেই, তো আশিকের জায়গাটা তার যেন ঠিকঠাকভাবে সে নিতে পারে।